স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় কবিতা উৎসব। শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত মূল পর্বের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হক। সাম্য সম্প্রীতির আহ্বান জানিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো এবারের জাতীয় কবিতা উৎসব। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি থেকে শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সমাপ্তি হয় প্রস্তুতি পর্বের। আয়োজনের মূল পর্বের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উনি বসে আছে দিল্লি নামের স্বর্গতে, মা ঘুরে পুতের খোঁজে মর্গ থেকে মর্গতে। এটা এখনো আমার মাথার মধ্যে গেঁথে আছে। সো এবারের আন্দোলনে কবিতা, গ্রাফিতি এগুলো খুবই কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি এবং শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখন যখন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর কথা বলছি, তখন আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে হবে। আবু সাঈদ আমার দেশের জন্য প্রাণ দিয়েছে, আমাকে কবিতা ভালোবাসিছে। আমাদের কারা আছে, তারা আমাদের সন্তানের জন্য দোয়া করবেন। 2 দিনের এই আয়োজন সাজানো হয় নানা পর্বে। কবিতা পাঠ পর্ব, কবিতা গান পর্ব এবং কবিতা আবৃত্তি পর্ব সহ রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাম্য সম্প্রীতি বজায় রাখাই এবারে উৎসবের মূল উপজীব্য। মাঝখানে একটা স্বৈরতান্ত্রিক জাতীয় কবিতা পরিষদ ছিল, একদলীয় শাসনের অধীনে যে সমস্ত কবিরা তাদেরকে সমর্থন করত, তারা কবিতা উৎসব করতো। সেখানে আমাদের মতো গণতন্ত্র মনা কবিদের কোনো স্থান ছিল না। আজকে আমরা বাংলাদেশের 500 কবিকে এখানে নিবন্ধন করেছি, যারা সব গণতন্ত্রমনা। কেউ কোনো দল যে যাই করুক না কেন, তারা ফ্যাসিস্টদের সমর্থন করে না। শুধু দেশের কবিই নয়, বিভিন্ন দেশের কবিরাও এবারের কবিতা উৎসবে যুক্ত হয়েছেন। শনিবার এবং রোববার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে জাতীয় কবিতা উৎসবের বর্ণিল আয়োজন। আরিফ হক, 71, ঢাকা।